বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঘন্টার কাজ মিনিটেই শেষ করব। আর নিমেষের মধ্যেই এই কচুরলতি হাতে নোংরা হওয়া এবং গলা ধরা কোনোটাই হবে না এমনভাবে রান্না করেও দেখাবো। তো চলো ভিডিওটা এখন শুরু করি। আজকের মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দিয়াকে পিতৃপরিচয় দেওয়ার অজুহাতে এবার কোয়েল অনির্বাণের কাছ থেকে রায়ের জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। কোয়েল অনির্বাণের কাছে এসে বলতে থাকে, দেখো অনির্বাণ, আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই তার আগে আমি তোমার কাঁধে বড় একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আমার শেষ বেলাতে আমি যেন এতটুকু নিশ্চিন্ত হতে পারি যে আমি অন্তত এমন কারুর হাতে আমি দিয়াকে সেভ করে রেখে যেতে পারছি। অনির্বাণ, আমার শেষ বেলাতে তুমি আমার জন্য এইটুকু করবে তো? তখনই আড়ালে শর্মি শুনতে পেয়ে যায় আর চিৎকার করে বলে ওঠে, একেবারেই তুমি চালাকি করার চেষ্টা করবে না। তুমি কি ভেবেছো যে তুমি আমার দাদাভাইকে ইমোশনাল করে তোমার মেয়েকে ওর কাঁধে তুলে দেওয়ার দায়িত্ব চাপিয়ে সেই সুবাদে তুমি ওর কাঁধে চেপে পড়বে? তুমি আমার দাদাভাইয়ের কাছে দ্বিতীয়বারের জন্য আবার একটা জায়গা করে নেবে? কোনোদিনও হবে না। অন্তত শর্মি যতদিন বেঁচে আছে এটা তুমি কখনোই করতে পারবে না। তখনই অনির্বাণ শর্মির দিকে তাকিয়ে বলতে থাকে, ও তোর দাদাভাইয়ের জীবনে এত কিছু ঘটে গেল আর তুই এখন আসার সময় পেলি? ভাই, এতদিন আমি রায়ের মুখ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে আসিনি কারণ ওর মতো কালনাগিরির মুখ আমি দেখতে চাইনি বলে। আমি শুনেছি যে তুই তোর বর্তমান এবং অতীত দুজনকেই নিয়ে সংসার করছিস, তাই সেই সব কিছু জানার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আমি তোর কাছে ছুটে আসতে বাধ্য হলাম। তখনই কোয়েল বলতে থাকে, শর্মি তুমি কেমন আছো বলো তো? আমি আসার পর থেকে কোথায় তুমি তো একবারের জন্য এই বাড়িতে এলে না। আমি কোয়েলের কথা শুনে নিজেকে আটকে রাখতে না পেরে বলে উঠলো যে আমি এই বাড়িতে কখন আসবো না আসবো সেই কৈফিয়ত তোমাকে দেব না। এই বাড়িটা হলো আমার কুর্তিদা এবং কুর্তি বৌদি, তাই তাদেরকে যদি কোনো জবাবদিহি করতে হয় সেটাই করব। কুর্তিদা বউয়ের এই অধিকারটা আছে আমাকে জিজ্ঞেস করার, নাকি তোমার আছে? তাই তোমার লিমিটে তুমি থাকার চেষ্টা করো। অন্যদিকে অনির্বাণ শর্মিকে বলতে থাকে, আহ শর্মি, কি হচ্ছে? ও তোর বয়সে বড় হয় আর তুই এরকম করে কেন কথা বলছিস বলতো? শর্মি বলতে থাকে, থাক কুর্তিদা, আমাকে আর সহবত শেখাতে হবে না। তোর মধ্যে যদি এতটুকু সহবত থাকতো তাহলে অন্তত রায়ের মতো এমন হিরেকে তুই তোর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতিস না, তাও আবার এরকম একটা কয়লার জন্য। তখনই অনির্বাণ বলতে থাকে, তোকে আমি একটু বুঝিয়ে বলছি, তোকে রাই হয়তো ভুলভাল বুঝিয়েছে আর তুই সেই কথাগুলো শুনে এই ভুলভাল কথাগুলো বলছিস। তখনই শর্মি বলতে থাকে, দাদা ভাই, আমি আগে কোয়েলের সঙ্গে কথা বলি, তারপর আমি তোর সঙ্গে কথা বলছি। তখনই শর্মি বলতে থাকে, কোয়েল, তুমি কি ভেবেছো যে দিয়াকে জন্ম দিয়েছে সে অকর্মা বলে, দিয়ার কোনো দায়িত্ব নিতে চায়নি বলে সেই দায়িত্ব তুমি আমার দাদা ভাইয়ের উপর চাপিয়ে দিতে চাইছো? জন্মদাতা পিতার কর্তব্যগুলো আমার দাদা ভাই কিছুতেই এইগুলো করবে না। যখন দিয়াকে জন্ম দিয়েছিলে তখন তোমার ভাবা উচিত ছিল যে কোনো সময় এরকম সিচুয়েশন আসতে পারে আর সে সময় তোমাকে দিয়াকে একাই সামলাতে হবে। তুমি নিশ্চয়ই দিয়াকে যখন জন্ম দিয়েছিলে আমার দাদা ভাইয়ের কথা ভেবে জন্ম দাওনি। আমার দাদা ভাই দিয়ার দায়িত্ব নিতে বাধ্য নয়, আর এই মুহূর্তে আমি আমার দাদা ভাইয়ের সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। এই রুম থেকে এখনই বেরিয়ে যাও। অন্যদিকে কোয়েল রুম থেকে বেরিয়ে যাওয়া মাত্রই অন্যদিকে শর্মি বলতে থাকে, দাদা ভাই, তুই যে শান্তিটা সৃষ্টি করেছিস সেটা কিন্তু কোয়েলই বয়ে নিয়ে এসেছে, সেটা তুই একবার চিন্তা করে দেখেছিস? অনির্বাণ বলতে থাকে, না, ও নিয়ে আসেনি। শর্মি বলতে থাকে, 100% ও নিয়ে এসেছে, কারণ ও আসার পর থেকে এতটা অশান্তি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই কচুরলতি ছাড়ানোর জন্য ভীষণই বিরক্ত হয়ে পড়ো, গলা ধরতে থাকে, হাত চুল করতে থাকে আর হাতে দাগ পড়তে থাকে। অনেকটা সময় লাগে কচুরলতি পরিষ্কার করার জন্য। তার জন্য আজকের অল্প সময়ে গলা ধরা, হাত কালো হয়ে যাওয়া, তাই আজকের সেই ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই অল্প সময়ে তোমাদের সামনে সেই গলা ধরবে না আর হাত কালো হবে না, খুব তাড়াতাড়ি কচুরলতি নিমেষের মধ্যেই ছাড়িয়ে ফেলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন থেকেই আমি কচুরলতিগুলো তুলে নিয়ে এসেছিলাম আর সেইগুলো দেখো এখন এখানে পড়ে আছে। পুকুর ঘাটেই রেখে দিয়েছিলাম, সময় পাইনি, তো বাড়িতে থাকি না। আজকের ভাবলাম সময়ও আজকেরও নেই, খুব তাড়াতাড়ি কাজের ফাঁকে কিন্তু তৈরি করে তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখো, আমি কিন্তু সবগুলো নেব না, এতগুলো আমার প্রয়োজন নেই, আবার পরে একদিন হবে, তো আমি কিছুটা নিয়ে নিচ্ছি।
এই দেখো, আর এইভাবেই কিন্তু আমি একটা বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুটো নিয়ে নিচ্ছে। তো আমি কাজে চলে যাব, তাই ভাবলাম এটা একটু কাজটা এগিয়ে রেখে যাই, পরে এসে কাজটা করব। এখানে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে লতিগুলো এরকম ডোবানো থাকবে আর চলে যাব। অনেকটাই জল, তোমরা কিন্তু ছোট পাত্রের মধ্যে রেখে দিতে পারো। এখন সময় নেই তাই বেশি পরিমাণ লবণ দিলাম, জলটা বেশি আছে তো এই কারণে। এখন এইভাবে এইগুলো ডুবিয়ে দিয়ে চলে যাব। তো 10 থেকে 15 মিনিট কিন্তু ডোবালেই হয়ে যাবে, এতটা লবণের প্রয়োজন নেই যখন জল কম দেবে। তো বন্ধুরা এখন কিন্তু আমি 15 মিনিট পরে চলে এসেছি। আর এখন দেখো হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো এই হাতে সর্ষের তেল নেওয়া যায়, তাহলে কিন্তু হাতটা কালো পড়বে না। এখন দেখো কচুর লতিগুলো আমি এইভাবে, তো বাসন মাজার যে আমাদের স্কচ ব্রাইটগুলো থাকে, তো এই রকম দেখো এক দিক দিয়ে টানতে থাকলে এইগুলো ছেড়ে চলে যাবে। আর এইভাবে কাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনোভাবে আমাদেরকে পনিকে কাটতে হবে না, আর কোনো ঝামেলাও থাকবে না। তোমাদের আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো কচুর লতি কি সুন্দর উঠে যাচ্ছে। আবারও আমি দেখো এই এক দিক দিয়ে তোমরা টানতে থাকবে, খুব সহজে কিন্তু উঠে যাবে। দেখতেই পাচ্ছ উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু এক দিক দিয়ে যদি আমরা টানতে থাকি, দেখো উঠে যাচ্ছে কি রকম। আর আমাদের পনিকের প্রয়োজন হবে না, আর খুব নিমেষেই কিন্তু তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে ফেলতে পারবো। আর আমাদের এটাকে ছাড়াতে হবে না। তো দেখো এইভাবে আবারও একটা আমি নিয়ে নিচ্ছি। আর এইভাবে এক দিক দিয়ে কিন্তু আমাদের টেনে টেনে ছাড়িয়ে যেতে হবে। বন্ধুরা এইভাবে যদি লবণ জলে তোমরা যদি 10 থেকে 15 মিনিট রেখে দাও, তাহলে কিন্তু কচুর লতিগুলো এই 15 মিনিট পর কিন্তু তোমরা এইভাবে ঘষে নেবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু সরে যাবে। আর এই মাথার দিকটা তো একটু আমাদের ফেলে দিতে হবে কেটে, আর পেছনের দিকটাও ফেলে দিতে হবে। তো এইভাবে যতটা নেবে তোমরা কিন্তু কেটে নেবে। আর যখন ঘষবে এইভাবে এক দিক দিয়ে টানতে টানতে ঘষবে, তাহলে দেখো কত নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কোনোভাবে আমাদের কোনো ঝামেলাই থাকবে না। তো এখন চলো পনিকেও তোমাদের কিছুটা কেটে দেখাই। তো এখন আমি পনিকে কিন্তু সবগুলো কেটে নেব। আবার পনিকেও কিছুগুলো কাটবো, আর ওইভাবেও কিছুগুলো কেটে তোমাদের দেখালাম। তো এইভাবে কিন্তু পনিকেও সহজে কাটা যাবে। লতিগুলো আমি সবগুলোই কেটে নিয়ে একেবারে পুকুর ঘাট থেকে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। কড়াই দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। লতিগুলোকে জলের মধ্যে যখন পরিষ্কার করবে তখন কিন্তু হাত দিয়ে চটকানোর কোনো প্রয়োজন নেই। এমনি ওপর থেকে জল দিয়ে কিংবা পুকুর ঘাটে এইরকম নাড়াচাড়া করে ছিদ্রযুক্ত পাত্র বা ঝুড়ি যে কোনো জায়গার মধ্যে ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নেবে। আর এখন দেখো লবণ জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। আর এখন এই দিকে অল্প একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেব। আমি লতিগুলোকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। লবণটা এখানে অবশ্যই দেবে, কারণ না হলে লতিগুলো কালো পড়ে যাবে। এখান থেকে আমি এখন এই ঝাঁঝরার সাহায্যে তুলে নেব, জড়িয়ে জড়িয়ে জলটাকে আবার একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব। এখানে খেয়াল রাখতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে। এখন আমি কড়াটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে লতিটা যতটা হবে পেঁয়াজটা তার হাফ যেন হয়। এখন দিয়ে দিচ্ছি আদা, তো আর দিয়ে দিচ্ছি রসুন। আদা রসুন একসঙ্গে দিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা তেলের মধ্যে ভেজে নেব। কুচনো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। তো বন্ধুরা লতির মধ্যে যদি আজ একটু ঝাল ঝাল থাকে তাহলে লতিগুলো খেতে খুব ভালো হয়। তো তোমরা কিন্তু ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবে। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ 2 চামচই দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লতিগুলো। তো লতিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন খুব ভালোভাবে এইভাবে কিন্তু নাড়তে হবে। প্রায় মিনিট 3-4 আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এইগুলোকে ঢাকনা দিয়ে রান্নার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম আঁচেই কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ আর সর্ষেটা একটু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণটা আগে থেকে দিয়ে দিলে লতিগুলো কিন্তু তাহলে একেবারেই মাখা হয়ে যেত, কোনো দানা থাকতো না। এই রকম দেখতে ভালো লাগে। তো মাখা হয়ে গেলেও যে স্বাদ খারাপ হয়ে যাবে তা নয়, দেখতে ভালো লাগে না। এখন 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে যে আমি তেঁতুলের গাঁটটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে আবারও আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু আমার কচুরলতি রান্নার কাজ কমপ্লিট। তো বন্ধুরা আজকের কত নিমেষেই কিন্তু কচুরলতি ছাড়িয়ে এবং রান্না করে ফেললাম। এইভাবে যদি তোমরা লতি ছাড়াও আর রান্না করো, আমাদের গলা ধরবে না আর হাতও চুলকাবে না, কোনো রকম দাগও লাগবে না হাতের মধ্যে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।